এমন কোনো মানুষ আমার মনে হয় নেই যে যার ছাদে গিয়ে ভালো লাগবে না, বা ছাদ বিষয়টা ভালো লাগবে না, বা ব্যালকনি বিষয়টা ভালো লাগবে না। যে আমাদের ভেতরে আঙুল দিয়ে দেখাচ্ছে প্রত্যেক মুহূর্তে যে আমরা ভেতর থেকে কি পরিমাণে পেট্রিয়ার্ক হয়ে আছি। এখনো প্রচুর জায়গায় আছে, আমরা জানি সেটা। আমি মিস করি না, আমি থেকে থেকে ছাদে চলে যাই, এবং ওই ছাদের খোলা আকাশের নিচে দাঁড়াতে এখনো খুবই ভালো লাগে। হোলিতে দুদিন ছুটি আছে, সবাই মিলে এসে ছাদ দেখুন আর সবাইকে দেখান। তার জীবন থেকে ছাদটাকে যখন কেড়ে নেওয়া হয়, তার জীবনে আবার ছাদ হয়ে ফিরিয়ে আনি, এরকম। ভালো লাগছে, মানে আমরা যেটার অপেক্ষায় ছিলাম, গোটা টিম ছাদের অপেক্ষায় ছিলাম, মুক্তির অপেক্ষায় ছিলাম। এত ফেস্টিভ্যালে গেছে, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও পুরস্কৃত, ইফিতেও, ইন্ডিয়ান প্যানোরামাতেও স্পেশাল স্ক্রিনিং হয়েছিল, আর টরন্টো গেছে, কান্স গেছে, বহু জায়গায় ট্রাভেল করেছে। এনএফডিসি প্রযোজিত এই ছবি, কমপ্লিটলি ফান্ডেড বাই এনএফডিসি। তো সেই জায়গা থেকে আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ, আর খুব কি বলবো, এটা সুখবর আমাদের সবার জন্য যে ইভেনচুয়ালি ছাদ কলকাতায় রিলিজ হলো, প্যান ইন্ডিয়া রিলিজ হয়েছে। মুম্বাইতে রিলিজ হলো, দিল্লিতে, চেন্নাই, ব্যাঙ্গালোর আর কলকাতা। সো কলকাতার যেখানে আমরা শ্যুট করেছিলাম, কলকাতার এক মেয়ের কথা বলা হচ্ছে, তো সেখানেই ছবিটা আবার মুক্তি পাচ্ছে, সবাই দেখতে পাবে, এটার জন্য আমরা খুবই মানে আনন্দিত। আর ইন্ডিয়াতে বড় মানে প্রথম ডেবিউ ফিচার ফিল্ম কি বলছেন নিয়ে যদি একটু বলেন। প্রথম ডেবিউ ফিচার ফিল্ম, কিন্তু যে ভাবনা দিয়ে ও কাজটা করেছে বা যেভাবে কাজটা করেছে, মনে হয়নি কখনো যে এটা ওর ফার্স্ট টাইম ও কাজ করছিল। খুবই ভালো একটা টিম টেকনিক্যালি, মানে আমাদের সিনেমাটোগ্রাফার শুভদা, প্লাস ওর মানে এন্টায়ার, মানে সবই বলবো, কলাকুশলী যারা কাজ করেছে তারা প্রত্যেকেই খুব এক্সপিরিয়েন্সড। তো ওভারঅল খুব ভালো লেগেছে ওর সঙ্গে কাজ করে। অলরেডি মুক্তি পেয়ে গেছে এবং যদি দর্শকদের কিছু বলতে চান। দর্শকদের একটা কথাই বলবো, যে ছাদ মুক্তি পেয়ে গেছে, ছাদ দেখতে সিনেমা হলে চলে আসুন। আর দেখে, ছাদের একটা ফেসবুক পেজ আছে, স্পেলিংটা হচ্ছে CHHAAD, CHHAAD। সেখানে আপনারা ট্যাগ করে জানান কেমন লাগলো, আর আপনাদের ছাদের সেলফি তুলেও সেখানে দিতে পারেন, ট্যাগ করতে পারেন। নামটা আসলে কেমন? এই নামটা রাখার পিছনে কোনো যদি ইটস মেটাফরিক্যালি, সিম্বলিক্যালি ছাদ আসছে, কারণ ছাদ এমন একটা জায়গা যেটা উন্মুক্ত, খোলা আকাশ, খোলা বাতাস, সেখানে গেলেই মনটা ভালো হয়ে যায়। এমন কোনো মানুষ আমার মনে হয় নেই যে যার ছাদে গিয়ে ভালো লাগবে না, বা ছাদ বিষয়টা ভালো লাগবে না, বা ব্যালকনি বিষয়টা ভালো লাগবে না, আমার মনে হয় না সেটা আছে। আর বাকি কেন ছাদ, সেটার জন্য দেখতে হবে ছাদ। আমি খুবই খুশি যে এরকম একটা সাবজেক্ট নিয়ে কাজ হয়েছে প্রথমত, এবং যেটা আমার ওই ছবি করাটার কারণ। কারণ এই ছবিটা টিপিক্যাল পেট্রিয়ার্ক যে কনসেপ্টটা যেভাবে আমাদের অন্তরে লুকিয়ে রয়েছে, আমাদের অজান্তে, সেইটাকে তুলে ধরেছে স্ক্রিপ্টের। অদ্ভুত ভালো স্ক্রিপ্টটা বুনেছেন ইন্দ্রায়ণী। যেখানে আমরা না, মানে এখানে যে রাহুলদার ক্যারেক্টারটা করেছে, রাহুলদার ক্যারেক্টারটা প্রচন্ড পেট্রিয়ার্ক একটা, কিন্তু লোকটা নিজে জানে না কিন্তু ও কতটা পেট্রিয়ার্ক। ও ভাবছে আমি তো বউকে ভালো, এরকম নয়, কিন্তু সত্যি বউকে ভালোবাসে, প্রচন্ড ভালোবাসে। কিন্তু বউ যখন বলে আমি লিখতে চাই, তোমার ম্যাগজিনে আমার সুযোগ করে দাও না, যদি একটু, তুমি ওর ওখানে কি লিখবে, ওরকম দরকার নেই, আমি বাড়িতে আছো, ঠিক আছে। তো ওইটা তো বিশ্বাসই করে না যে এইটা আবার হতে পারে, বউ লিখবে। বা তার যে মোদ্দা কথা হচ্ছে, বাড়ির মহিলারা, আমাদের কাকিমা জেঠিমা, প্রচুর লোক আমি ভবিষ্যতে আমি জানতে পেরেছি কথা বলে, যে তারা যে ভেতর থেকে কোথায় গিয়ে আনহ্যাপি, তারাও অনেক জায়গায় জানেন না। কারণ তারাও পেট্রিয়ার্ক কনসেপ্টের মধ্যেই আছেন। পেট্রিয়ার্ক কিন্তু শুধু ছেলে মেয়ে নির্বিশেষে, ওটা কিন্তু একটা কনসেপ্ট, ঠিক আছে। কারণ এইভাবে আমাদের সোসাইটি রয়েছে। তো এই ছবিটা ওই সোসাইটির ওই দিকটাকে তুলে ধরেছে, যে আমাদের ভেতরে আঙুল দিয়ে দেখাচ্ছে প্রত্যেক মুহূর্তে যে আমরা ভেতর থেকে কি পরিমাণে পেট্রিয়ার্ক হয়ে আছি। এখনো প্রচুর জায়গায় আছে, আমরা জানি সেটা। হয়তো আমরা এই কলকাতা, হায়দ্রাবাদ, মুম্বাইতে বসে এটা আমরা বুঝতে পারবো না, কিন্তু একটু ইন্টার পাটে গেলেই আমরা সেটা দেখতে পারি, এবং সেটা চোখে স্পষ্ট। এই ছবি সেইটার কথা, যাতে আমাদের মনের বিকাশ ঘটে, বোধের বিকাশ ঘটে। আর পাওলি যে ক্যারেক্টারটা করেছে, তার জীবন থেকে ছাদটাকে যখন কেড়ে নেওয়া হয়, তার জীবনে আবার ছাদ হয়ে ফিরিয়ে আনি, এরকম জায়গায়। আর এতগুলো ফেস্টিভ্যাল আজকে মুক্তি পেল ছবি, এবং পাওলিদির সাথে অভিনয়, এবং কি বলবে সবকিছু নিয়ে? খুব ভালো অভিজ্ঞতা, দারুণ। যে একটা ইন্দ্রাণী চক্রবর্তীর সঙ্গে কাজ করার ব্রিলিয়ান্ট অভিজ্ঞতা। পাবলিদি অনবদ্য একজন অভিনেত্রী, সেটা সবাই জানে, সারা বিশ্বের লোক এখন জানে। তার সঙ্গে কাজ করেছি, এবং এত সাবলীলভাবে সবটা হয়েছে যে আমি এই বড় বড় নামগুলোর ওয়েটটা ফিল করি। দর্শকদের কি বলবে? দর্শকদের প্লিজ হলে গিয়ে ছবিটা দেখুন, কারণ
এই ছবিটা না আমার আপনার সবার অন্তরের কথা বলে। এমন অনেক কথা যেগুলো হয়তো আমরা গুছিয়ে বলতে পারি না, আমরা বুঝতে পারি, আমরা চেষ্টা করি বোঝানোর। আমাদের যখন কোথাও যাই, যখন এরকম পেট্রিয়ার্ক নিয়ে কথা হয়, এরকম মানে জায়গা তৈরি হয়, প্রচুর ইমোশনাল হয়ে যায়, কিন্তু বুঝে উঠতে পারিনি এক্স্যাক্টলি কি বলতে চাইছি। এই ছবিটা সেই কথা বলে। প্লিজ হলে গিয়ে ছবিটা। আমি মিস করি না, আমি থেকে থেকে ছাদে চলে যাই এবং ওই ছাদের খোলা আকাশের নিচে দাঁড়াতে এখনো খুবই ভালো লাগে। অবভিয়াসলি ভিউটা আমরা মিস করি, কারণ এখন চারিপাশে আমাদের অনেক উঁচু বিল্ডিং হয়ে গেছে, যার জন্য ছাদের ওই ফিলিংটা আর নেই। কিন্তু তবুও ছাদ তো ছাদই, মানে ছাদে গেলে সবসময় ভালো লাগে। আর ইন্দ্রাণীদের ছবি এবং এতগুলো ফেস্টিভ্যাল করার পর আজকে প্রিমিয়ার, এবং রণজয়দা আছেন, পাউলিদি আছেন, আরো অনেকে অন্যান্য ব্যক্তিরা আছে, কি তাদের জন্য কি বলবেন? খুব ভালো কাস্ট সিনেমাটার, সবাই খুব ভালো অভিনয় করে, আর আমার দাদা ভাইয়ের সিনেমা, তো আমাকে তো আসতেই হতো। তো বাকি সিনেমাটা দেখার পরে বাকিটা দেখনেই বাদ। আর ছাদ তো অনেক দিন ধরে বানানোর চেষ্টা চলছে, এবং বানানোর পরেও আমরা রিলিজ করাটাও একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। তো ফাইনালি আজকে আমরা রিলিজ করতে পারছি। আজকে 7ই মার্চ, আজকে নারী দিবসের মানে প্রাক্কালে আমরা এটা দেখাতে পারছি। খুব ভালো লাগছে, আর মনে হচ্ছে যে অবশেষে মানুষের কাছে নিয়ে যেতে পেরেছি। আশা করছি মানুষের ভালো লাগবে, আমরা মানুষের আশীর্বাদ পাবো। এটা প্রিমিয়ার মানে অনেক ফেস্টিভ্যালে গেছে, সেখানে আমরা মানুষের প্রতিক্রিয়া পেয়েছি, এবং পেয়েই মনে হয়েছিল যে মানুষের কাছে যাওয়া দরকার। আরো বেশি মানুষকে দেখালে তারা হয়তো কোথাও আইডেন্টিফাই করতে পারবেন নিজেকে। তো সেই জন্যেই রিলিজ করা, এবং দেখি, আশা করছি মানুষের ভালো লাগবে। ছবির নামটা ছাদ, কারণ ছাদ হচ্ছে মানুষের একটা মুক্তির প্রতীক, একটা খোলা আকাশের প্রতীক, এবং ছবিটা জুড়েই ওই নিজের একটা স্পেসের একটা খোঁজ। তো সেই জন্যেই মনে হচ্ছিল যে অন্য আর কঠিন নাম না রেখে ছাদ নামটা রাখাটাই ভালো। খুবই ভালো অভিজ্ঞতা। পাওলি তো খুব ভালো অভিনেত্রী, এবং চরিত্রটাও খুব সহজেই নিজের করে নিতে পেরেছে, এবং যেরকম ভাবে আমি চেয়েছি সেরকম ভাবেই ফুটিয়ে তুলেছে। আমি তো বলবো যে হোলিতে 2 দিন ছুটি আছে, সবাই মিলে এসে ছাদ দেখুন আর সবাইকে দেখান। I think Chad is a very touching movie. काफ़ी लेवल पे ऑडियंस के साथ कनेक्ट करेगी, बहुत रिलेटेबल मूवी है. इट्स रिलीजिंग ऑल अक्रॉस इंडिया इंक्लूडिंग कोलकाता. आपके ओन सिटी में प्लीज़ गो एंड वॉच इट. गिव द लव एंड द सपोर्ट दैट इट नीड्स. थैंक यू. I think she has done a very commendable job. It's because of her that the vision has come to life. And I think she was one of the debut director of the film, and I think NFDC's objective is to promote first time filmmakers, directors, and I think that just reaffirms NFDC's objective. And also I would like to add that going forward our main idea would be to also promote and produce films in various Indian languages including Bengali, which we are already doing. বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।